হ্যালো এভরিওয়ান, আজকে আমি এক্সপ্লেন করব রিসেন্টলি রিলিজ হওয়া কোরিয়ান ড্রামা গুড বয়ের। এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় সিটিতে অনেক ক্রাইম বেড়ে গেছে, বাট পুলিশ কিছুই করতে পারছে না। নেক্সট সিনে আমরা আমাদের মেন লিড ডংজুকে দেখি, যে কিনা অলিম্পিক বক্সিংয়ে গোল্ড মেডেলিস্ট ছিল, বাট এখন পুলিশ অফিসারে কাজ করে। ওর উপর পায়রা পটি করে দেয় আর ওদের উপরও চিল্লাতে লাগে। এরপর ওর কাছে একটা মেসেজ আসে পুলিশ স্টেশনে আসার জন্য। এরপর আমরা মানসিককে দেখি, যে কিনা রেসলিংয়ে মেডেলিস্ট ছিল। এও পুলিশ স্টেশনে যাচ্ছিল আর নিউজ শুনছিল, যেখানে লোকজন ওদের ক্রিটিসাইজ করছিল। হঠাৎ গাড়ির টায়ার ফেটে যায়। অন্যদিকে আমরা কমিশনারকে দেখি, যে নিউজে নিজের ফটো দেখে রেগে টিমের উপর চিল্লাতে লাগে, কারণ ওরা নিজের কাজ ঠিক করে করছিল না। মানসিক পুলিশ স্টেশনে পৌঁছে যায়, বাট কমিশনার ওকে লেট আসতে দেখে আরও রেগে যায়। বলে যে সাসপেনশন এন্ড হওয়ার নেক্সট ডেও তুমি লেট করে আসছো, আর ওর পায়ে মারে। কমিশনার অনেক রেগেছিল। মানসিক গাড়ির পাঞ্চার ঠিক করায়। তখন ওদের চিফ এসে মানসিককে বলে যে তোমার উপর গোল্ডেন বানিকে খোঁজার দায়িত্ব পড়েছে। গোল্ডেন বানি অনেক বড় ক্রিমিনাল, যাকে পুলিশ অনেকদিন ধরেই খুঁজছে। চিফ আরও বলে এর সাথে সাথে তোমাকে টিমে ডংজুকেও নিতে হবে। এরপর আমরা ডংজুকে দেখি, যে ওর গোল্ড মেডেল বেচতে একটা দোকানে এসেছিল। দোকানের মালিক বলে তুমি কে, আর এটা আসন্ন নকল। ডংজু ওর ফটো দেখিয়ে মেডেলটা দাঁত দিয়ে কামড়ে ম্যাচ করায় আর মেডেল বেচে দেয়। মানসিক না করে দেয়, বলে আপনি কি জানেন না ওর ডিমোশন হয়েছে। চিফ বলে ওর ট্রান্সফারও এই কারণে হয়েছে যে ডংজু ওই লোকগুলোর মুখ ফাটিয়েছিল যাদের সাথে ও কাজ করতো, যখন ও জানতে পারে ওরা ঘুষ নিত। তাই এখন তুমি ওর হেল্প করবে, কারণ তুমি ওকে বক্সিং শিখিয়েছিলে। অন্যদিকে আমরা হানাকে দেখি শুটিং করতে। ওর বস ওকে দিয়ে শুটিং করাচ্ছিল, যাতে পাবলিককে দেখাতে পারে যে ওরা ক্রিমিনালকে ধরছে। বাট হানা এই কাজের জন্য না করে দেয়। অফিসাররা গাড়িতে বসে আলোচনা করছিল, যে করেই হোক আমাদের গোল্ডেন মানিকে ধরতেই হবে। অ্যান্ড এরপর অপারেশন স্টার্ট করা হয়। এদিকে হানার জব ওই পুলিশ স্টেশনে লাগে যেখানে ডংজু ছিল। ওর পোস্ট বড় ছিল। ওর টিমের কেউ ওকে পছন্দ করছিল না, সবাই ওকে নিয়ে মজা করে। ওকে অপারেশন যেতে বারণ করে দেয়, ওকে অন্য কাজ দিয়ে। সবাই গোল্ডেন মানিকে ধরতে যায়। ডংজু অনেক এক্সাইটেড ছিল। তখন মানসিক ডংজুকে বলে নিজের জ্যাকেট খোলো, এটা পুলিশ অফিসারদের জন্য, আর আমরা সিক্রেট অপারেশন করছি। দেন মানসিক ওয়াশরুমে চলে যায়। আর এখানে গোল্ডেন বানির একটা সঙ্গী বাইরে আসে। সব অফিসার নর্মাল লোকের মতো ছিল, আর ওই লোকটার পিছু করতে লাগে। অ্যান্ড তখনই সেখানে আগুন লেগে যায়, আর ওই লোকটা প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়, কারণ ও বুঝতে পেরেছিল এরা পুলিশের লোক। আর ও গোল্ডেন বানিকেও ওখান থেকে পালিয়ে যেতে বলে। গোল্ডেন বানি পালিয়ে সোজা মানসিকের ওয়াশরুমের সামনে আসে। দুজন একে অপরকে দেখে। গোল্ডেন বানি ওকে ওয়াশরুমে লক করে দেয়, তারপর ও ওখান থেকে পালায়। মানসিক ডংজুকে চিল্লিয়ে বলে বানিকে ধরো। গোল্ডেন বানি ডংজুর কাছে আসে, আর এখানে দুজনের মধ্যে ফাইট হয়। বানি একটা মিরর তোলে, বাট ডংজু নিজের ফেস দেখে আঘাত করতে পারে না, আর বলে গোল্ডেন বানি কেন, শুধু বানি কেন নয়। তখন ও নিজের সামনের দুটো দাঁত দেখায়, যেটা গোল্ডের ছিল। এরপর ও পালিয়ে যায়, অ্যান্ড ডংজু অজ্ঞান হয়ে যায়। আবার অপারেশন ফেল হয়ে যায়। বানি হাত থেকে বেরিয়ে গেছিল। সবার মনে হয়েছিল এটা মানসিক আর ডংজুর কারণেই হয়েছে। নেক্সট দিনে আমরা জিহংকে দেখি, ও বাচ্চাদের রোড ক্রস করাচ্ছিল। তখন একটা গাড়ি অনেক স্পিডে ওদের দিকেই আসছিল। জিহং বাচ্চাকে বাঁচিয়ে নেয়। এরপর ও পুলিশ স্টেশনে যায়। সবাই বলে ওই গাড়ির লোকটাকে ধরতে পারছো না কেন। জিহং বলে আমাদের সিস্টেম ওকে ডিটেক্ট করতে পারছে না। এদিকে সাইডে জিহংয়ের টিম মেম্বার বলে ওর ডিমোশন হয়েছে, কারণ ও ক্রিমিনালদের গ্যাংকে ধরতে পারছিল না। এটা শুনে ও আপসেট হয়ে যায়। এদিকে ডংজু আর মানসিককে অফিসার বকছিল, কারণ ওদের জন্যই গোল্ডেন মানিকে ধরতে পারেনি, আর এর জন্য ও পালাতে পেরেছে। জিহং আর ডংজুর দেখা হয়। তখনই জিহংয়ের নজর ডংজুর ফেসের ক্র্যাচের উপর পড়ে। ওকে কিউট ব্যান্ডেড দিয়ে চলে যায়। ডংজু বাইরে এসে দেখে হানা ওখানে নিজের পোস্টার দেখছিল। ডংজুর কাছেই যাচ্ছিল, বাট হানা পোস্টার ফেলে ওখান থেকে চলে যায়। ডংজু এসে পোস্টারটা তুলে পরিষ্কার করে আর হানার পিছনে চলে যায়। ডংজু হানাকে অনেক পছন্দ করত। ডংজু হানাকে স্টিম বান বলে খচায়। হানা ওকে ইগনোর করে, বাট ডংজু ওর পিছন ছাড়ছিল না। তো তখন হানা ডংজুকে বলে তুমি এখানে কি করে। ডংজু বলে আমার এখানে ট্রান্সফার হয়েছে। হানা বলে তুমি কি এখনও আমাকে লাইক করো। ডংজু বলে হ্যাঁ। তখন সেখানে জংগিয়ন আসে, যে কিনা হানার এক্স ছিল। ও হানাকে ওর সাথে যেতে বলে, বাট হানা না করে দেয় আর সামনে চলে যায়। ডংজু এবার ওর আন্টির বাড়ি যায়। আন্টি ওকে দেখে অনেক খুশি হয়। ও ওনার দোকানের জন্য একটা সাইনবোর্ড বানিয়ে এনেছিল।
ওরা যখন খাচ্ছিল তখন দংজু ইয়ংগিলের ব্যাপারে জিজ্ঞেস করে ও কোথায়। আন্টি বলে ও সিকিউরিটি সার্ভিসে জব পেয়েছিল, এখন জানি না ও কোথায়। দংজু ওর রুমে গিয়ে নিজের আর ওর ছবি দেখে অনেক স্যাড হয়ে যায়। ও মেসেজও করে বাট কোনো রিপ্লাই আসে না। তারপর ও ফোন ফ্লিপ করে আর স্টিকার দেখে ও পাশে চলে যায়। যখন ও বক্সিং করে মেডেল জিতেছিল, ও মেডেল দেখছিল, তখন সেখানে হানা এসে একটা স্টিকার ওর গালে মেরে চলে যায়। নেক্সট মর্নিং হানা পুলিশ স্টেশনে আসে আর দেখে যেখানে ও পোস্টারে ক্র্যাশ লেগেছিল সেখানে দংজু ব্যান্ডেড লাগিয়ে দিয়েছে। এসব দেখে হানা স্মাইল করে, কারণ ও বুঝে গেছিল এসব দংজু করেছে। এরপর আমরা মানসিক আর দংজুকে দেখি যে এই অপারেশনে ইনচার্জের সাথে দেখা করতে আসে। তখন সেখানে জংগিওন আসে আর ওদের টিম অ্যান্ড এই অপারেশনের ইনচার্জ ছিল। নেক্সট সবাই লাঞ্চ করছিল, মানসিক আর দংজু ছিল। ওদিকে হানা আর জংগিওন আসলে মানসিক বলে এরা কি আবার ডেট করছে। দংজু বলে আমি কি করে জানবো। আবার মানসিক বলে এমনিতে এরা একসাথে কিউটি লাগে। দংজু সঙ্গে সঙ্গে বলে একদমই না। তখন সেখানে জিয়ং আসে। তারপর ওদিকে জংগিউন আর একটা অফিসারের কথা কাটাকাটি হয়। অফিসার বলে তুমি কাউকে ঠকিয়ে এখানে এসেছো, তুমি তো জাস্ট একটা ফ্রেশার মাত্র। তারপর উনি ওর খাবারও ফেলে দেয়, সবাই ওকে দেখছিল। অফিসার ওকেও ধমকি দেয় যে সাবধান, কোনো সাপ এসে তোমাকে না কামড়ায়। জংগিউন বলে আমি ঠিকই করেছিলাম, তোমরা সবাই ঘুষ নিচ্ছিলে সেই সময়। এরপর ও বাইরে চলে আসে হাত ধুতে। আনাও আসে আর বলে তুমি ঠিক আছো তো। জংগিউন বলে হ্যাঁ, আমি কালকে তোমাকে এটাই বলতাম যে আমি এখানে ট্রান্সফার হয়েছি। হানা বলে আমি জানি, কারণ হানা আগেই ডকুমেন্টসে ওর নাম দেখেছিল। হানা বলে তুমি এখন আমার থেকে দূরে থাকবে, আমার সাথে বেশি কথা বলবে না। আমি চাই না কেউ আমাদের ব্যাপারে কোনো গল্প বানাক। আর এমনিতেও আমাদের মধ্যে এখন আর কিছুই নেই। সিন চেঞ্জ হয়। দংজু মানসিক গাড়িতে বসে কারোর উপর নজর রাখছিল আর অনেক গরম ছিল। মানসিক দংজুকে বলে পেট্রোল কম ইউজ করো, কারণ ও বারবার ফ্যান অন করছিল। মানসিক বলে আমি বাইরে যাচ্ছি, তুমি গাড়িতেই থাকবে। চিপ এসে মানসিককে নিয়ে চলে যায়। আমরা দেখি মানসিক যেখানে গেছিল ওখানে রেসলিং হচ্ছিল। রাত হয়ে গেছিল, দংজুর গাড়ি বন্ধ হয়ে যায়। ও বাইরে এসে মুখ ধোয়, তখনই একটা গাড়ি এসে ওকে মেরে দেয়। দংজু কাদায় গিয়ে পড়ে। দংজু উঠে গাড়ির কাছে আসে ওকে বের করার জন্য, বাট লোকটা কথা শুনছিল না। দংজু বলে আমি পুলিশ অফিসার, তুমি এমনটা করতে পারো না। লোকটা ওর হাত উইন্ডোর কাছে আটকে দেয় আর গাড়ি ওকে টানতে টানতে নিয়ে যায়। দংজু ওকে ছাড়তে বলে, বাট কোনো কথাই শুনছিল না। তারপর কিছুই দূরে গিয়ে ওকে ফেলে দেয়। দংজু ফিরে এসে দেখে ওদের গাড়ি কেউ চুরি করে নিয়ে যায়। তখনই দংজুর নজর কিছু জিনিসের ওপর পড়ে। ও সামনে গিয়ে দেখে আর তার পিছু করলে দেখতে পায় ওই গাড়িটা অন্য কাউকেও মেরেছিল। এরপর ওই ভিকটিমের ফ্যামিলিকে দেখি যারা হসপিটালে ছিল। দংজুও সেখানে ছিল। ভিকটিমের নাম লি জিঙ্গু ছিল। মানসিকও সেখানে আসে আর দংজুকে নিজের সাথে বাইরে নিয়ে আসে অ্যান্ড বলে কমিশনার আমাদের ডেকেছেন। মানসিক জিজ্ঞেস করে গাড়ি কোথায় পার্ক আছে। দংজু বলে এখানেই পার্ক করেছি আর ওখান থেকে পালিয়ে যায়। দেন দংজু ওয়াশরুমে গিয়ে ব্যাকের ফটো ক্লিক করে দেখে। তখন ফোনে ওর আন্টির কল আসে, বলে জংগিউল এখনো বাড়ি ফেরেনি আর আমি ওর কাছে যেতে পারছি না। তখন দংজু বলে আমি দেখছি। ওকে কল করে বাট সিম বন্ধ ছিল। তারপর দংজু বাড়ি এসে একটা ইনভিটেশনের কার্ড দেখে যেটা সিকিউরিটি সার্ভিস কোম্পানি থেকে এসেছিল। সবাই ওই কোম্পানিতে গেছিল। হানা আর জংগিউন ওখানে ছিল। তখন সেখানে দংজু আসে আর জঙ্গুও সেখানে ছিল, যার সাথে দংজু মিট করতে এসেছিল। দংজু জঙ্গুকে বলে গঙ্গিল কোথায়। দংজু বলে আমি জানি না, যেখানে হওয়ার দরকার সেখানেই হবে। দংজু বলে আমি জানি তুমি জানো, আমি তোমার সাথে আগেও কাজ করেছি, তুমি ড্রাগস নিতে। জঙ্গু বলে আমি ওকে জব দিয়েছিলাম আর আমি কিছু জানি না, কোথায় পড়ে আছে নেশায়। দংজু বলে তুমি ওকে এই বাজে স্বভাব ধরিয়েছিলে। দেন জঙ্গু বলে তুমি ওকে অনেক খারাপভাবে মেরেছিলে বক্সিং ম্যাচে, যার জন্য ও ঠিক করে হাঁটতেও পারছিল না আর ওর সব খরচা তুমি দিচ্ছিলে। যদি তুমি আমার সাথে কাজ করতে তাহলে এমন হতো না। দেন আমাদের আবার 5টা সিন দেখানো হয় যেখানে দংজু জঙ্গুর সাথে ডিল ক্যান্সেল করে দেয়, যার কারণে উনি দংজুর পেন কিলার ড্রাগস দিয়ে বদলে দেয়। অ্যান্ড যখন ও জিতেছিল তখন ওর ইন্টারভিউ টাইমে একটা নিউজ ছড়িয়ে দেয় যে ও ড্রাগস নিয়ে এই গোল্ড মেডেল জিতেছে। এর কারণে ওর পুরো লাইফ চেঞ্জ হয়ে যায়। দংজু প্রেজেন্টে আসে। জঙ্গুকে বলে আমি আমার যোগ্যতায় জিতেছিলাম, তুমি জানতে আমি কোনো ড্রাগস নিইনি। ডক্টর আমাকে এটা খেতে বলেছিল আর তুমি ওটাকে ড্রাগস বানিয়েছো।
দংজু ওখান থেকে চলে যায় আর বাইরে এসে কারোর উপর রাগ বের করতে লাগে। হানাও ওর পিছনে যায়। হানা বলে, তুমি এভাবে রাগ বের করতে পারো? তুমি আসলে কিছুই করতে পারো না। দংজু বলে, তুমিও কি আমাকে এমনটা মনে করো যে আমি ওই মেডেলের যোগ্য না? হানা বলে, হ্যাঁ, আর তুমি একটা ইডিয়েট। দংজুর এই কথাটা খুব গায়ে লেগে যায় আর বলে, তুমি ভুল ভাবছো। হানা বলে, তো ঠিক আছে, প্রুভ করে দেখাও। আর সেখান থেকে চলে যায়। দংজু অনেক পরিশ্রম করে আর গাড়ির ব্যাপারে খোঁজ করে, কিন্তু দংজুর কাছে গাড়ির ব্যাপারে কোনো প্রুফ পায় না, কারণ গাড়ির নেম প্লেট ফেক ছিল। ও সব জায়গায় গাড়ির ব্যাপারেই ভাবতে থাকে যে গাড়িটাকে আমি কোথায় দেখেছি। ফাইনালি ওর মনে পড়ে যায়। ও মানসিককে কল করে ডেকে নেয় পুলিশ স্টেশনে, যেখানে দংজু অফিসে ঢুকে ফাইল থেকে ওই গাড়ির ডকুমেন্টস বার করে। তখন সেখানে মানসিকও চলে আসে অ্যান্ড অফিসাররাও সেখানে চলে আসে। অফিসারদের আসতেই দুজন লুকিয়ে ওখান থেকে পালিয়ে যায়। দংজু মানসিককে গাড়ির ফটো আর নিজের ব্যাকের ফটো দেখায় আর বলে, এই দেখো, গাড়ির সাইন আর আমার পিঠের ছাপ সেম, আর এই গাড়িটাই আমাকে মেরেছিল। দংজু ওর থেকে হেল্প চায় এই কেসটা সলভ করার জন্য। মানসিক রাজি হয়ে যায়। দেন গোল্ডেন বানির কাছে ওর বসের কল আসে। গোল্ডেন বানি দেশ ছেড়ে চলে যাচ্ছিল। এদিকে পুলিশ অফিসার হানাকে ভিকটিমের জিনিসপত্র দিতে বলে। দংজু হসপিটালে ছিল, তখন ওর কল আসে একটা আননোন নাম্বার থেকে। ওই লোকটা বলে ও কারোর ব্যাপারে জানে। ও সেখান থেকে চলে যায়। তারপর সেখানে হানা আসে জিনিসপত্র নিয়ে, বাট ও ভিকটিমের ফ্যামিলিকে জিনিসপত্র দেয় না। ও সেগুলো নিজের বাড়ি নিয়ে যায়। জংকিয়ন সেদিনের ফুটেজ দেখে যেদিন আগুন লেগেছিল, আর ও কিছু একটা জানতে পারে। এখানে দংজু মানসিকের সাথে কথা বলছিল যে ওর গাড়ির খোঁজ পেয়ে গেছে, কেউ ওকে খবরটা দিয়েছে। মানসিক মানা করে দেয়, বলে যেও না, এটা ফেক হতে পারে, কোনো প্রাঙ্ক হবে হয়তো। বাট ও মানে না। মানসিক ওর স্কুটারের ব্যাপারে জিজ্ঞেস করে। দংজু বলে ওটা আমার কাছে আছে, আর ও মানসিককে জায়গাটার নামও বলে দেয়। এদিকে জংকিয়ন দৌড়ে এসে বলে, গোল্ডেন মানির কেস তোমার কাছেই ছিল তাই না? আর তারপর তোমার থেকে কেসটা নিয়ে নেয়। তখন জংকিয়ন মানসিককে বলে, সেদিন অপারেশনে আগুনটা এমনি এমনি লাগেনি, সেটা লাগানো হয়েছিল। মানসিক বলে, আমাদের ডিপার্টমেন্টের কেউই আছে। আর ও বলে, আমাদের রিপোর্ট করতো লি জুনসা। মানসিক বলে, ও তো মারা গেছে। জংকিয়ন এবার পুলিশ স্টেশনে কল করে জুনহার জিনিসপত্র চায়। তখন ওরা বলে হানা ওটা নিয়ে গেছে ভিকটিমের ফ্যামিলিকে দেওয়ার জন্য। জংকিয়ন হানাকে কল করে, বাট ও রিসিভ করে না। এদিকে মানসিকের কাছে ফোন শপের মালিকের কল আসে। ও একজন স্পাই ছিল। ও বলে, এই জায়গায় কিছু একটা হতে চলেছে। মানসিক বলে, এই জায়গা তো সেটাই যা দংজু বলেছিল। এদিকে আমরা হানাকে দেখি যে ওই জিনিসপত্র নিয়ে বাড়িতে এসেছিল। ও ফোন দেখে যেখানে জংকিয়নের অনেক কল এসেছিল। তখনই ওর দরজায় কেউ একজন আসে। ও দেখে লোকগুলো ওকে মারতে এসেছিল। হানাও গান নিয়ে লুকিয়ে পড়ে। এদিকে জংকিয়নকে একটা কার চেস করে। মানসিক তাড়াতাড়ি পুলিশ অফিসারদের কাছে যায়, ওর হেল্প চায়। অফিসার হ্যাঁ তো বলে, বাট বলে প্রথমে রেসলিং করতে হবে, এরপর দুজন লড়তে লাগে। ওইসব লোক বাইরে আসে, তো জংকিয়ন বুঝতে পারে এরা কারা। অন্যদিকে জেহংও ছিল, যে ওকে দেখছিল। জংকিয়নের হেল্প করতে যাচ্ছিল, বাট জংকিয়ন ওখান থেকে পালিয়ে যায়। ওর পিছনে সবাই দৌড়াতে লাগে, ওদের সাথে ফাইট করে একটা লাঠি দিয়ে। দংজু স্টেশনে পৌঁছে যায় আর দেখে কোনো গন্ডগোল আছে, আর সেখানে গোল্ডেন বানিও ছিল। দংজু ওকে গাড়ির ব্যাপারে জিজ্ঞেস করে যে এটা কার গাড়ি, বাট বানি বলে আমি কেন বলবো। বাট গোল্ডেন বানি বলে আমি কেন বলবো। আরও দংজুকে মেরে ফেলার জন্য ওর লোকদের অর্ডার করে। দংজু এবার সবার সাথে বক্সিং করে। এদিকে রোডে জেহং দেখে যে ওর দিকে একটা গাড়ি অনেক স্পিডে আসছিল। তখন ও ম্যানহোলের ঢাকনা তুলে গাড়ির দিকে ছুড়ে দেয়। দেন ওই গাড়িটা ব্লাস্ট করে যায়। হানাও এদিকে গুন্ডাদের সাথে ফাইট করে, আর দংজুও সবার সাথে লড়ছিল। আর এই এপিসোড এর সাথেই শেষ হয়ে যায়।